প্রিয় বন্ধুরা, এখন বর্তমানে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরিজ ভ্যাকেন্সি সংক্রান্ত এবং গ্রুপ ডি লেভেল 1 ভ্যাকেন্সি সংক্রান্ত দুটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তাই আমরা জানবো এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে কি কি বলা হয়েছে, কবে থেকে তোমাদের এখানে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে A to Z। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে আরআরবির তরফ থেকে মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরি সম্বন্ধে তোমাদের কি আপডেট দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। অনসেন আমি কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে রেখেছি, অর্থাৎ গতকাল অর্থাৎ 5ই জানুয়ারি 2025 তারিখে এখানে তোমাদের মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরি সম্বন্ধে অফিসিয়াল ইন্ডিকেটিভ নোটিফিকেশন দেওয়া হয়েছে কিংবা শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে। যেখানে সবার প্রথমে দেখতে পাচ্ছ বলা হচ্ছে কি যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ CEA নম্বর 7/2024, যেখানে রিক্রুটমেন্ট বলা হচ্ছে কি রিক্রুটমেন্ট অফ দ্য ভেরিয়াস পোস্ট অফ মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিজ। ওকে, এবং নিচে তোমাদের বলা হচ্ছে কি, নিচে তোমাদের বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম eligible candidate for the various posts ministerial and isolated categories in the table below. The last date submission application 6/2/2025 তারিখ পর্যন্ত, এবং এখানে কিন্তু তোমাদের অনলাইন আবেদনটা শুরু হবে আগামী 7/1/2025 তারিখ, অর্থাৎ আগামী 7ই জানুয়ারি 2025 তারিখে, এবং তোমরা অনলাইন আবেদন করতে পারবে 6 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত। এবার তাহলে এখানে কোন কোন পোস্টের জন্য অনলাইন আবেদন শুরু হবে আগামীকাল থেকে, এখানে দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের নেম অফ দ্য পোস্ট বলা হচ্ছে কি পোস্ট গ্রাজুয়েট টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট, তারপরে রয়েছে সায়েন্টিফিক সুপারভাইজার, তারপরে রয়েছে দেখতে পাচ্ছ ট্রেন গ্রাজুয়েট টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রসিকিউটর, তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর, তারপরে সিনিয়র পাবলিক ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, লাইব্রেরিয়ান, মিউজিক টিচার প্রাইমারি, রেলওয়ে টিচার ডিফারেন্ট সাবজেক্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং তারপর দেখতে পাচ্ছ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এবং তারপর রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এখানে এতগুলো পোস্টে কিন্তু অনলাইন আবেদনটা আগামীকাল থেকে শুরু হবে। এবার এই সমস্ত পোস্টের ডান দিকে দেখতে পাচ্ছ পে লেভেল বল রয়েছে, তারপরে ইনিশিয়াল পে বল রয়েছে, এবং তারপরে মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে, এবং তারপর দেওয়া রয়েছে এখানে এজ লিমিট। এখানে কিন্তু 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের কোন পোস্টে কি এজ লিমিট দরকার এখানে কিন্তু তোমাদের ডান দিকে উল্লেখ করা রয়েছে, এবং তারপর দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের বলা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে। এখানে তোমাদের এতগুলো সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রয়েছে এই মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরিজের জন্য 1036টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন আবেদনটা আগামীকাল থেকে অর্থাৎ 7ই জানুয়ারি 2025 তারিখ থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে। ওকে, এবার এখানে তোমরা যারা অনলাইন আবেদন করতে চাও অবশ্যই এখানে তোমাদের যে ডিটেল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে আগামীকাল, এখানে তোমরা অবশ্যই চেক করবে তোমরা কোন পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। এবার যখনই আগামীকাল থেকে এর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশ করা হবে, অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হবে, সমস্ত রকম টপিক নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, এবার দ্বিতীয় নম্বর তোমাদের আপডেট রয়েছে এখানে গ্রুপ ডি লেভেল 1 সংক্রান্ত। গতকাল অর্থাৎ 5ই জানুয়ারি 2025 তারিখে মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন কিংবা একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু এখন বর্তমানে মিনিস্ট্রি অফ রেলওয়ের কিন্তু টুইটার অ্যাকাউন্টটা ওপেন করে রেখেছি। এখানে বলা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছ এই সমস্ত কিন্তু এখানে হিন্দিতে বল রয়েছে, তবে আমি কিন্তু এখানে ট্রান্সলেট করে নিচ্ছি। এখানে ট্রান্সলেট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ইংলিশে চলে আসছে। এখানে বলা হচ্ছে কি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড চেঞ্জেস এডুকেশন কোয়ালিফিকেশন ফর লেভেল 1 পোস্ট, ইন্ডিয়ান রেলওয়ে ইজ গিভিং ইম্পেটাস টু দ্য ড্রিমস অফ ক্যান্ডিডেট উইথ এমপ্লয়মেন্ট অপরচুনিটি, অর্থাৎ আরআরবি বোর্ডের তরফ থেকে লেভেল 1 জব ভ্যাকেন্সির জন্য এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের চেঞ্জেস করা হয়েছে এই সম্বন্ধে বলা হচ্ছে। যেখানে কিন্তু তোমাদের একটা নিচে পোস্টার দেওয়া রয়েছে, এখানে বলা হচ্ছে কি দেখতে পাচ্ছ रेलवे लेवल 1 की उम्मीदवार के लिए खुशखबरी। এখানে দেখতে পাচ্ছ নিচে বলা আছে অফ
10वीं पास भी कर सकती है আবেদন। অর্থাৎ এখন তোমরা মাধ্যমিক পাস যোগ্যতার উপর ভিত্তি করে এই গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারো। এবং এই সম্বন্ধে আরও তোমাদের নিচে বলা আছে যে এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা আবেদন করতে পারবে, আইটিআই ডিপ্লোমা করেছো তোমরা আবেদন করতে পারবে, এবং তোমাদের যাদের এখানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কিংবা ন্যাক সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে বলা যাচ্ছে তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের কাছে একটা দারুণ অপরচুনিটি। তবে একটাই জিনিস এখানে কমতি রয়েছে, কি এখানে শূন্যপদটা অনেকটাই কম রয়েছে, শুধুমাত্র 32,000 প্লাস শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। তার জন্য কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি যেহেতু অনেকটাই কম রয়েছে এখানে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই হাই হবে। ওকে, তো এবার দেখা যাক অফিসিয়াল নোটিফিকেশন যখন আসবে এখানে তোমাদের শূন্যপদের কোনো পরিবর্তন হয় কিনা। এবার অফিসিয়াল যখন নোটিফিকেশনগুলো আসবে কিংবা অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী 23 জানুয়ারি থেকে শুরু হবে, অনলাইন আবেদন তোমাদের কীভাবে করতে হবে কিংবা অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের এ টু জেড কী বলা হয়েছে সমস্ত টপিকে কিন্তু ভিডিও নিয়ে আসবো। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তারা এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে তারা নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবে।